এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সরি স্যার, এটা আসলে বিক্রি হয়ে গেছে। হাতে থাকা অবস্থায় কিভাবে বিক্রি হয়ে গেল? আপনার আগে একজন কাস্টমার এটা নেবেন বলে কনফার্ম করেছে। এটা কত টাকায় সেল করেছেন? শাড়িটার দাম 2000 টাকা। আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। দেখেন, এটা আমার ওয়াইফ পছন্দ করেছে, যে কোনো মূল্যেই হোক এটা আমি নিতে চাই। সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না। তাছাড়া এটা অন্য কাস্টমার নেবেন বলে কনফার্ম করেছে। কে নিয়েছে? ওইটা আমি নিছি। অনিক সাহেব, এই জিনিসটা আমার ম্যাডাম নিয়েছে। চলো আমরা চলে যাই। সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, এটার প্রাইস জানি কত? স্যার 2000 টাকা। এটা রাখেন। আমি সরি, আসলে বুঝতে পারিনি। অনেক, তুমি কিন্তু দিন দিন অনেক হিংস্র হয়ে যাচ্ছ। তোমার মন মানসিকতা খুব বাজেভাবে পরিবর্তন হচ্ছে। কেন? তুমি ওটা তাকে দিয়ে দিলেই পারতে, সেটা আমিও নিতে পারলাম না, উনিও নিতে পারলো না। যেটা হয়েছে খুব ভালো হয়েছে। তোমার পছন্দের জিনিসটা যদি আমি দিয়ে দিতাম তখন তুমি আমাকে বলতে প্রথম ওয়াইফ, এই জন্য আমি দিয়ে দিয়েছি, কিছুই বলিনি। আমি মোটেও এরকম মেয়ে নই। এখন তো বলতে তো, যদি নিয়ে যেত তখন ঠিকই বলতে। আসলে কি জানো, এক বউ কখনো অন্য বউকে দেখতে পারে না। তার মানে কি তুমি এখনো তাকে বউ ভাবো? কারা আপনারা? হ্যাঁ, এখানে বিশৃঙ্খল হয়ে বসে আছেন। কথা বলে আমার বৌমার কাছে আসছি। খবরদার আমাকে আপনাদের বৌমা বলবেন না। আপনার এত বড় সাহস, পা কেন টেবিলের উপরে দিয়ে বসছেন? কেন দিয়ে বসছেন? বের হয়ে যান। ভালো ভালো বলতেছি, বের হয়ে যান। আসলাম একটু খাতির জমাইতে, ভাবলাম আমাদের আপন করে নিবে, কিন্তু দেখতেছি জুতা মারার পর ওরা কমে নাই। সুযোগ পাইলে আমাদের প্ল্যান ঠিক সাকসেস করবো। ও মাই ফ্রেন্ড, কংগ্রাচুলেশন। তুই নির্লজ্জের মতো আমার বাসায় আসছিস কেন? আরে এসব কি? আরে বন্ধু, আমার শুধু শুধু রাগ করিস, এত রাগ করিস কেন বন্ধু? আমি তোর জন্য একটা সুসংবাদ পেয়েই তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। আরে তুই তো আমার বন্ধু, তুই তো আমার কাছের বন্ধু, তোর একটা সুসংবাদ আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো না, এটা কি হয় বল? এই, তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। ও তো মা হতে যাচ্ছে। কে মা হচ্ছে? কেন, তোর প্রথম স্ত্রী মেঘলা। উনি যা বলছে সবকিছু কি সত্যি? বিশি, তুমি কি বলছো এসব? ও যা বলছে সবকিছু মিথ্যা, বানোয়াট গল্প। তোমার আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করতে যাচ্ছ। আরে ঝামেলা কেন হতে যাবে? আমি তো মেঘলার নিজ মুখে শুনেছি ও মা হতে যাচ্ছে। এটা যেমন আমাদের বৃষ্টি ভাবি ছোট মা হতে যাচ্ছে, আমাদের বৃষ্টি ভাবিকে ছোট মা করে ডাকবে। কত সুন্দর ব্যাপার না? আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকবে, আর তোকে বাবা বাবা করে ডাকবে। তুই বাবা হতে যাচ্ছিস, এত সুন্দর একটা, কত সুন্দর একটা নিউজ। প্লিজ কান্না করো না। কান্না করবো না? তুমি আরেক বউয়ের বাচ্চার বাবা হতে চলেছো, তো আমি এটা শুনে কি নাচানাচি করব? আমি তোমাকে বারবার বলেছি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ওকে ডিভোর্স দেবে না? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি অলরেডি ওকেও বলেছি আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাহলে বাচ্চার কথা এলো কেন? আর বাচ্চা যদি না হয় তাহলে রাতুল জানলো কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন। মেঘলা নিশ্চয়ই আমাদের সংসারে কোনো ঝামেলা করার জন্য রাতুলকে পাঠিয়েছে। আমি বিষয়টা দেখছি।